নবীর উম্মতের দল এই মজলিসে আকারা আসতে পারে যাদের কপাল বড় ভালো, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। কারণ এখানে আসলেই বসলেই আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কেমন করে দেন? বান্দা তুমি তো আসছো এই মুহূর্তে, আশপাশে দোকান আছে, চক্কর দিতে পারতা, আড্ডা দিতে পারতা, কিন্তু দেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার মালিক আরশে আজিমে ফেরেশতাদেরকে বলতেছেন, এরে ফেরেশতার দল, আমার আপনার নাম ধরে ধরে বলেন, ও ফেরেশতার দল তোমরা বলেছিলাম আমার মায়ার বান্দাগণ দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে গো, হানাহানি করবে, কিন্তু তাকায়া দেখ আমার মায়ার বান্দাগণ আমাকে পাওয়ার জন্য আমার বান্দাগণ আসিয়ে ওই খালি মাঠে ময়দানে বসে গেছি রে ফেরেশতার দল। এবার তোমরা বলো আমি আমার বান্দাদেরকে কি পুরস্কার দিব? ফেরেশতাগণ বলেন, আল্লাহ আপনি কি পুরস্কার দিবেন এই মুহূর্তে আমাদেরকে সাক্ষ্য রেখে দেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, এ ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমি আমার মায়ার বান্দাদের নাম ধরে ধরে আমি তাদের গুনাহ খাতা গুলা মাফ করে দিলাম। খুশি না বেজার? এ দুনিয়ার বুকে সব যদি আমাদেরকে দেওয়া হয় এত খুশি হওয়ার কথা নয়। কারণ হলো এই দুনিয়ার বুকে আমার আল্লাহকে যারা চিনছে ওর আল্লাহকে মানার মতো করে মানতেছে, এই দুনিয়ার সব সম্পদ যদি কোনো এক আল্লাহর বান্দাকে দেওয়া হয় আর আল্লাহর ওলিরা চাই আল্লাহ যেন তাদেরকে পছন্দ করেন। ওরে নবীর উম্মতের দল, এই মজলিসে আমরা বসলাম, একটা সেকেন্ড কাটাইলাম, একটা সেকেন্ডকে যদি এক পাল্লায় তোলা হয়, অপর পাল্লায় যদি দুনিয়াকে 100 বার বিক্রি করে তোলা হয়, ওজন করা হয়, দিল থেকে জবাব দিবেন এক সেকেন্ডের দাম বেশি নাকি দুনিয়াকে কোটি বার বিক্রি করার দাম বেশি? এক সেকেন্ডের দাম কেন বেশি? কারণ আল্লাহর কাছে দুনিয়ার ওই যে ফিফরার ডানা পরিমাণও কোনো দাম নাই। ফিফরার ডানার কোনো দাম নাই। এই দুনিয়া তো আল্লাহর কাছে কোনো দাম নাই। তবে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক না? এই মানুষগণ কেন দামি হইল জানো? আল্লাহ পাক নিজ হাতে বান্দারে বানাইছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যে যেই জিনিস বানায় সেই জিনিসের কদর তার কাছে কম না বেশি? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর নিজ হাতে বানায়া, ওরে বান্দা গো এই দুনিয়ার বুকে পাঠায়া আমি আল্লাহ একটা উদ্দেশ্যই তোরে পাঠাইলাম। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, একমাত্র আমি আল্লাহর পরিচয় অর্জন করে আসবে। আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বান্দা তোদেরকে পাঠাইলাম। আইলিয়ারিফুন, বান্দা আমার পরিচয় অর্জন করার জন্যই বানাইলাম। তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহকে চিনে কারা? যারা মসজিদে যায়, এরা যারা যায় না তারা। কারণ আল্লাহকে তো পাওয়া যায় কোথায়? মসজিদে। আল্লাহকে পাওয়া যায় এই মজলিসে। কথা ঠিক না?